সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি, কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে। ভিডিওতে দেখা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদী। একসময় সেখানে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি, কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের শেকলে বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে লজ্জার মুখে পড়তে হয়েছে দেশটির সরকার প্রধানকে। এবার আবারও বিব্রতকর অবস্থায় পড়লেন নরেন্দ্র মোদী, আর তাও কিনা একেবারে বিশ্বমঞ্চে প্রভাবশালী বিশ্ব নেতাদের সামনে। দর্শক, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাবিপদে ভারত। না পারতেছেন গিলতে, না পারতেছেন ফেলতে। এবার বিশ্বমঞ্চে অপমানিত হলেন নরেন্দ্র মোদী। তাকে ইমানুয়েল ম্যাক্রো নিজের করমর্দন করার সময় তার সাথে কোনোভাবেই করমর্দন করেননি, এবং কি তাকে চরমভাবে অপমান করলেন বিশ্বমঞ্চের ভিতরে দাঁড়িয়ে। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি, কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। এ ঘটনায় বিব্রত হলেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন মোদী। পাশে বসে থাকা অতিথিদের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি। তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ এই ঘটনাকে মোদীর প্রতি ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। তবে ঘটনা যাই হোক না কেন, এমন কাণ্ডে মোদী যে ভীষণ লজ্জার মধ্যে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কনফারেন্স শেষে আনুষ্ঠানিক ফটো সেশনেও আবার সেই ম্যাক্রোর পাশেই দাঁড়িয়েছিলেন মোদী। ফ্রান্স অনেক বছর ধরে ভারতের বিশ্বস্ত মিত্র হিসেবেই পরিচিত। বিশেষ করে প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক। দুই দেশের মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি। গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত, কিন্তু বাইডেন তাতে সাড়া না দেয়ায় সেবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকেই প্রধান অতিথি করেন মোদী। ম্যাক্রোর ভারত সফরে প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতার জন্য ঘোষণা করা হয় প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ। একই বছর ব্রাজিলের G20 সামিটেও হাসিতে মারতে দেখা যায় দুই নেতাকে। তবে এত উষ্ণ দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে বিশ্বমঞ্চে কিভাবে অপমানিত হলেন নরেন্দ্র মোদী। এবার আপনাদেরকে দেখাবো যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কত বড় ভুল করেছেন মোদী। এই সবকিছুই কি তারই ফসল? বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। একই সুরে কথা বলছে অন্যান্য ভারতীয় বিশ্লেষকরাও। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানের সমর্থক হিসেবে চিত্রিত করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন অনেকেই। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতীয় নীতির বিরুদ্ধেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন ভারত তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকেই হারাতে বসেছে। নয়াদিল্লির কূটনৈতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে নানান চিন্তার কথা শোনা যাচ্ছে। ভারতের নীতি নির্ধারক মহলে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক পক্ষ এখন হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায়, অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময়। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে। নরেন্দ্র মোদী সরকার কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, নাকি তাকে টিকিয়ে রাখার জন্য নতুন কোনো কৌশল হাতে নেবে? ভারতের সামনে এখন দুইটি পথ। এক, শেখ হাসিনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা। দুই, হাসিনাকে বাঁচাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। দিল্লির রাজনৈতিক মহল এখন অপেক্ষায়। ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। একটা নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে। শেখ হাসিনা জানেন